32 নাম্বার ভাঙা, আচ্ছা ঠিক আছে 32 নাম্বার বললে আবার অনেকের গায়ে আগুন জ্বলে যায়, সো 32টা বাদই দিলাম। অসংখ্য মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা হয়েছে। ওয়াই ইজ দ্যাট? আমার এই আন্দোলনটার ফল চলে যাচ্ছে উগ্রবাদীদের হাতে, তখন ডেফিনেটলি আমিও একরকম প্রতারিত বোধ করি। সো আমি যদি মনে করি জুলাই ইজ আ ফেইল্ড প্রজেক্ট, মানে প্রজেক্ট ঠিক না, জুলাই ইজ আ ফেইল্ড, মানে আমাদের অনেকের চাওয়ার একটা বিরাট মানে ধোকা, একটা বিরাট যা আমরা চেয়েছি তার কিছুই পেলাম না, সেটা তো খুব ভুল হবে না? যে 24টাও আসলে এটা ছিল একটা গণ অভ্যুত্থান, একটা গণমানুষের সম্পৃক্ততা এখানে ছিল। পরবর্তী দিকে দেখলাম ভীষণ রকম উগ্রপন্থার উত্থান, যে উগ্রপন্থা আসলে আমার দিকেই চোখ রাঙাচ্ছে, কারণ আমার এই বেশভূষা তো উগ্রপন্থার জন্য একটা হুমকি স্বরূপ। আমার ভয়েস, আমার গলা, আমার কথা, আমার চিন্তা, আমার চিন্তা করার ক্ষমতা এবং সেটাকে প্রকাশ করবার শক্তি, এই সব কিছু উগ্রপন্থার জন্য একটা হুমকি। সো আমি যখন দেখলাম যে আমার এই আন্দোলনটার ফল চলে যাচ্ছে উগ্রবাদীদের হাতে, তখন ডেফিনেটলি আমিও একরকম প্রতারিত বোধ করেছি। যখন আমি দেখলাম যে মুক্তিযুদ্ধের গান গেয়ে যেই সংগ্রামটা, যে আন্দোলনটা হইল 1.5 মাস, এরপরেই আমরা 32 নাম্বার ভাঙা, আচ্ছা ঠিক আছে 32 নাম্বার বললে আবার অনেকের গায়ে আগুন জ্বলে যায়, সো 32টা বাদই দিলাম। অসংখ্য মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা হয়েছে। ওয়াই ইজ দ্যাট? 32 না হয় বললে আপনাদের সবার পুচ্ছে আগুন লাগে, 32 বললাম না, তাহলে এতগুলো মুক্তিযুদ্ধের মোরাল আপনারা কেন ভাঙলেন? 6 দফা তো কারো বাবার সম্পত্তি হওয়ার কথা ছিল না। যেই বাড়ি থেকে 6 দফার দাবি উঠেছিল, সেই বাড়িটা তো আসলে জনগণের বাড়ি, এবং ওই বাড়িটা শেখ হাসিনা বা শেখ রেহানা বা ওনাদের বংশধর কেউ থাকেনও না, ট্রাস্টে দিয়ে দিয়েছেন ওনারা। তো এটা তো গণসম্পত্তি, জনগণের সম্পত্তি। গণভবনে যা হইল মানে নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো।